অভিনেতা অঙ্কুশকে ইডি তলব। কর্ণাটকে অনলাইন বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশকে তলব। আগামী 16 সেপ্টেম্বর অভিনেতাকে তলব। অ্যাপের প্রচার করতেন অভিনেতা, এমনটা ইডি সূত্রে খবর মিলেছে। ইতিমধ্যে দেশ জুড়ে 29 জন শিল্পপতিকে তলব। এবারে সেই তালিকায় টলিউড অভিনেতা অঙ্কুশের নামও রয়েছে। অভিনেতা অঙ্কুশকে ইডি তলব। আগামী 16 সেপ্টেম্বর তলব করা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এবারে অঙ্কুশ হাজরাকে তলব করেছে ইডি, কি জানতে পারছো? তথ্য ইডি সূত্রে সামনে আসছে, টলিউড অভিনেতা অঙ্কুশ তাকে ইতিমধ্যে তলব করা হয়েছে এবং তলবের যে সূত্র তা হলো একটি অবৈধ অনলাইন অ্যাপিং, যে অ্যাপিং অর্থাৎ যে অ্যাপ রয়েছে সেই ক্ষেত্রে তলব করা হয়েছে। এবং এক্ষেত্রে ইডি সূত্রে যে তথ্য সামনে আসছে যে অভিনেতা দীর্ঘদিন ধরেই ওই যে অবৈধ যে অনলাইন বেটিং অ্যাপ সে সম্পর্কে তিনি প্রচার করতেন এবং এই প্রচারের সূত্র ধরে তিনি কোনোভাবে কোনো অর্থ পেয়েছেন কিনা, কারণ ইতিমধ্যে তথ্য সামনে আসছে যে এই অনলাইন বেটিং অ্যাপটি যে RMG অর্থাৎ রিয়েল মানি গেমিং ইন্ডাস্ট্রি তার একটা অন্যতম অংশ হিসেবে কাজ করতে ভারতে এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিভিন্নভাবে হাওয়ালার মাধ্যমে অন্য নেটওয়ার্কের মাধ্যমে সেই অর্থ বিদেশেও পৌঁছে গেছে বিভিন্ন সময়। ফলে ইডি কর্তারা বোঝার চেষ্টা করছেন যে টলিউড অভিনেতা অঙ্কুশের সঙ্গে এই সংস্থার সম্পর্কটা কি এবং তিনি কিভাবে অর্থ পেয়েছেন, নাকি তিনি শতপ্রণীতভাবে এই কোম্পানির বা সংস্থার হয়ে প্রচার করতেন। এই সমস্ত জানা এবং বোঝার জন্যই তাকে আগামী 16 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ইডির যে দপ্তর রয়েছে কর্ণাটকে সেখানে তলব করা হয়েছে। এবং তার পাশাপাশি যে তথ্য সামনে আসছে যে এই যে অনলাইন বেটিং অ্যাপের ক্ষেত্রে বৃহত্তর তদন্তের জন্য ইতিমধ্যে 29 জন সেলিব্রিটিকে ভারত জুড়ে তলব করা হয়েছে বিভিন্ন অংশ থেকে। কারণ তার মধ্যে টলিউডের ছোঁয়া ইতিমধ্যে এসে গেছে এবং এক্ষেত্রে অভিনেতা যাবেন কিনা বা তিনি কতটা সহযোগিতা করবেন সে বিষয়ে এখনো পরিষ্কার ছবি এখনো পর্যন্ত উঠে আসেনি। শাহানা, ধন্যবাদ সত্যজিৎ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে।